দক্ষিণবঙ্গে অগ্রিম স্টোর খোলার তীব্র বিরোধিতা করলেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগদীশ সরকার। হিমঘরের বাইরে থাকা আলু খানিকটা শেষ হবার পর যদি স্টোর খুলতো তাহলে স্টোর আলুর চাহিদা ভালো থাকতো, ফলে আলুর দাম কিছুটা বেটার পজিশনে যেতে পারত বলেই অনুমান জগদীশ বাবুর। দক্ষিণবঙ্গের হিমঘর খুলতে শুরু হলেও এখনই খুলছে না উত্তরবঙ্গের কোনো হিমঘরই। মে মাসের 20 তারিখের পর আস্তে আস্তে নর্থ বেঙ্গলের কোল্ড স্টোরেজ খুলবে বলে সূত্রের খবর। তবে বর্তমানে উত্তরবঙ্গের ডাম্প আলু নর্থ ইস্ট, বিহার সহ বঙ্গের বিভিন্ন বাজারে ঘোরাঘুরি করছে। এরই মধ্যে শোনা যাচ্ছে আসামে স্টোর লোডিং কম হওয়ার কারণে নাকি উত্তরবঙ্গের আলুর আসাম সহ নর্থ ইস্টের রাজ্যগুলিতে ভালো চাহিদা থাকতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ টেলিকলিং সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জির সাথে রয়েছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগদীশ সরকার। উত্তরবঙ্গের বিভিন্ন আলুর আজকের বাজার দর, আলুর লোডিং রিপোর্ট প্রসঙ্গে সৃষ্টি হওয়া বিভ্রান্তি তথা সমগ্র উত্তরবঙ্গের আলুর বর্তমান অবস্থান সম্পর্কে কি বলছেন জগদীশ সরকার। আসুন বিস্তারিত শুনে নি মাননীয় জগদীশ সরকারের এই এক্সক্লুসিভ ইন্টারভিউটি। পুরোটা দেখে শেয়ার করে ভাইরাল করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। জগদীশ দা নমস্কার। নমস্কার। জগদীশ দা, দক্ষিণবঙ্গের তো অনেক স্টোরি মোটামুটি খুলছে বা খোলার প্রস্তুতি নিচ্ছে, আপনাদের উত্তরবঙ্গের চিত্রটা কি রয়েছে? ডাম্প আলু এখন কতটা রয়েছে মাঠে? ডাম্প আলুর পজিশনটা ভালো ছিল, যেটা আমার বলবার কথা, যেটা আপনি স্টার্টিং করলেন, এই যে সাউথ বেঙ্গলের স্টোরটা যে খোলার যে ডিসিশনটা, এইটা আমি একজন ব্যবসায়ী হিসাবে এটাকে একদম সমর্থন করছি না। আজকে না, এটা একদম ঠিক করেননি আমার হিসেবে। কেন, যদি একটু ডিটেলসে বলেন আপনার ব্যক্তিগত মতামত। এটা যদি আজকে 7 দিন 10 দিন অক্ষয় তৃতীয়া পার করেও যদি এই স্টোরটা খুলতো না, তাহলে পরে অনেক অনেক ওই মানে ব্যবসায়ীদের জন্য এবং এই আলুটার জন্য ভালো হতো। এটা আজকে ডাম্প আলুটা আমাদের এখানে যেভাবে লোড হচ্ছিল, হ্যাঁ, শুধু আর ওই অক্ষয় তৃতীয়া পর্যন্ত লাগতো, আজকে আমাদের 10 ডেজ লাগতো আর যদি ওইভাবে হতো। এবং সেটা আজকে 7 দিন পরে 10 দিন পরে ওনাদের আলুটা আজকে যে রেটটা ওখানে খুলেছিল, এই রেটটা তো আজকে ডাউন হয়ে গেছে অলরেডি 100 টাকা। এটা তো ডাউন হতোই না, বরং এটা 100 টাকা আপ হতো এবং স্মুথলি আলুটাকে বের করে বিক্রি করতে পারতো। ও মানে যদি আজ থেকে 10 দিন বাদে অক্ষয় তৃতীয়ার পর যদি স্টোরটা খুলতো। হ্যাঁ, এই যে ডাম্প আলুটা শেষ হওয়ার আজকে আমাদের এখানে ডাম্প আলুটা মোটামুটি বিহার ঝাড়খণ্ডের যে ডিমান্ড, প্রায় 1100 টাকা এখান থেকে বিক্রি হয়েছে ডাম্পিং আলুটা, কুইন্টাল জ্যোতি আলু। ওকে, তো ওইটা আজকে পজিশনে 600 টাকা হতো, মানে 1200 টাকা পজিশনে অলরেডি চলে আসতো। 1200, 1250, 1300 টাকাতে 1250 থেকে 1250 থেকে 1300 টাকার মধ্যে আমাদের ডাম্পিং আলুটা কমপ্লিট হতো। এখানে খুললে যেটা, তারপরে সাউথ বেঙ্গলের স্টোর বা নর্থ বেঙ্গলের যেটাই স্টোর খুলুক না কেন, ওই 1400 টাকা, 1350, 1400 টাকায় গড়মার টাকা স্টার্টিং হইতো, করা যেত। এই ডিসিশনটা এটা ভালো, একদমই ভালো হয়নি। যেসব স্টোর মালিকরা করছে বা যারাই করেছে আমাদের ব্যবসায়ীদের মধ্যে, আজকে ওই ইসে করে এই যে মানে 7 দিন আগে 10 দিন আগে বের করে এই যে মার্কেটটাকে ব্যাক করিয়ে নিয়ে আসা 100 টাকা, এই যে মনের মধ্যে একটা ভয় ভীতি, এইটা দেখা যাবে একটা দীর্ঘ সময় ওই শুরু থেকে এই জেটটাকে টানতে হবে। আপনি আমার একটা প্রশ্নের মধ্যে আপনি দুটো তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, মানে দারুণ। এই জন্যই বলে মানে বুদ্ধি একদম। তো তাহলে এই যে ধরুন মানে আপনাদের ওখানে তাহলে এখন কত কি দাম টাম যাচ্ছে? এখানে দামটা এমন হয়েছে, শুনুন, এখানে আজকে হচ্ছে 22 তারিখ, মোটামুটি আপনার 18 তারিখ পর্যন্ত আমাদের ওখানে সাউথ বেঙ্গলের স্টোরটা ফার্স্ট কোন তারিখে খুলেছে? সাউথ বেঙ্গলে তারকেশ্বরের যে পিয়াসারা রয়েছে ওখানেতে রাত গাজনের দিনে রবিবারে আলুটা নেমেছিল, দিন গাজনের দিনে আলুটা বাছাই হয়েছিল 51 প্যাকেট। রবিবার বোধহয় 18 তারিখ গেল বোধহয়। না, মানে আমি কথা বলছি ওই 13 তারিখ, 13, 14 এরকম সময়টাতে প্রথম 51 প্যাকেট নেমেছিল। তারপরে আমরা ওটা 2 তারিখে টেলিকাস্ট করেছিলাম। তারপর থেকে যথারীতি অনেক স্টোর দেখলাম যে খুলেছে। 2 তারিখের পর 3 তারিখ থেকে অনেক স্টোর দেখলাম খুলছে, বিশেষ করে মেদিনীপুর। তো তখন কিরকম বাজার ছিল আপনাদের ওখানে? আমাদের বাজারটা এখানে 1100 টাকা অব্দি, মানে 550 টাকা অব্দি লোড হচ্ছিল, উচ্চ দানা, মানে গড়ের মধ্যেই দানা যেটা ভালো, 1100 টাকা অব্দি লোড। তখন আসামের ডিমান্ডও ছিল, বিহারের ডিমান্ড, বিহার ঝাড়খণ্ড সব জায়গার, ইভেন্ট আপনার সাউথ বেঙ্গলেরও ডিমান্ড কিছুটা ছিল।
ওকে। হ্যাঁ, এখান থেকে আমাদের ডাকবাংলো এটা সিঙ্গুর টিঙ্গুর এখানে যাচ্ছিল, লোড হচ্ছিল। আচ্ছা। ভালো ডিমান্ড ছিল, যতটা ডিমান্ড ছিল ততটা আমাদের মানে যতটা আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল তার থেকে একটু ডিমান্ডটা বেশি ছিল। ও কিন্তু সেটা সাডেনলি এই 18 তারিখের পরের থেকে এমন হয়েছে, একদম ফুল লক হয়ে গেছে সেটা একদম। ও বা কি দাম আছে আজকে, মানে লোডিং দাম কি হচ্ছে? মানে আজকে লোডিং দাম এটা, আজকে আমি যদিও একটা গাড়ির কাজ করেছি ইসে, কোথায় বলে এটাকে, ঝাড়খণ্ডে। সেটা হচ্ছে 970 টাকা, মানে কুইন্টালের দাম? কুইন্টালের দাম 970। বিভৎস পতন। হ্যাঁ, 100 টাকা ব্যাক করেছে মার্কেটটা। মানে কুইন্টালে 100 টাকা কেটে গেছে। হ্যাঁ, 100 টাকা কেটে গেছে এবং ডিমান্ডটা সেরকম ভাবে সেই 100 টাকা আপে যে ডিমান্ডটা ছিল তার অর্ধেকও ডিমান্ড নেই এখন। মানে এটা ধূপগুড়ির মার্কেট? হ্যাঁ, এটা ধূপগুড়ির মার্কেট। আজকে ফালাকাটাতে 50 টাকা এর থেকে। আচ্ছা, মানে যেটা বললেন ওর থেকে 50 টাকা আপ। তো ধরুন এটা তো আপনি পয়েন্ট দাম বলছেন, মানে লোডিং দাম, তো কৃষক তো তাহলে অনেক কম দাম পাচ্ছে। হ্যাঁ, কৃষকের দাম আজকে এখানে আজকে যেটা লসটা বেশিরভাগ এটা ব্যবসায়ীদের হচ্ছে। তার কারণ ওই পজিশনে মানে ব্যবসায়ীদের হাতে ওই কৃষকদের থেকে 10 টাকা কেজিতে আলুটা নেওয়া ছিল। ছিল লুজ আলুটা, অনেক আলু ওই ব্যবসায়ীদের কেনা আছে 10টা, মানে 1 লাখ টাকা গাড়ি আর কি, যেটা বলি আমরা। এই আলুটাই আছে, ওই আলুটা এখন লসে বিক্রি হচ্ছে। কৃষক কিন্তু এখন পর্যন্ত খুব একটা কম দামে, এখন পর্যন্ত ধরেন হিসাবে 900 টাকা হওয়া দরকার, কিন্তু 900 টাকায় কৃষক এখনো মানে অতটা বিক্রি করছে না। ব্যবসায়ীদের আলুটা লসে বিক্রি হচ্ছে। বুঝতে পারছি। আর লাল হল্যান্ডের কি বাজার হচ্ছে আজকে আপনাদের ওখানে, যেগুলো ডাম্প রয়েছে? লাল হল্যান্ডের আলুটা 1300 থেকে 1350 টাকা দাম, বিক্রি খুব কম দাম, মানে এখানে কম দামে বেচালি নাই। আলুটা বেশিরভাগ কোল্ড স্টোরেজে ঢুকে গেছে। এই যেটা গোলাজাত ডাম্প আলুটা, লাল আলুটা কম আছে। বড় গাড়ি লোড হচ্ছে না, ছোট ছোট গাড়ি আমাদের লোকাল টোকালে বিভিন্ন জায়গায় লোড হচ্ছে। এটা হচ্ছে ধূপগুড়ি, মানে ধূপগুড়িতে তো মেইনলি তো আপনাদের জ্যোতি এবং লালটা আছে, লাল আছে। আচ্ছা, আমার একটা খুব জিনিস আপনার মুখ থেকে আমি শুনতে চাইবো, যেহেতু আপনি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মহাশয়, এই যে উত্তরবঙ্গের লোডিং রিপোর্টটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্ন মহলে, বিভিন্ন মানুষের মধ্যে, তাদের বিশ্বাস যে এত আলু নাকি আপনাদের ওখানে লোডই হয়নি। যে আপনারা যেটা সমিতিতে হিসেব দিয়েছেন যে 2,85,70,851 ব্যাগ এবছরে লোড হয়েছে, মানে যেটা আপনাদের ক্যাপাসিটির থেকেও এক্সট্রা ওভারলোড। কিন্তু এটা অনেকে মানতে চাইছে না। এই প্রসঙ্গটা কি চোখে দেখছেন বা দেখেন? এটা তো আমি একটুখানি সেদিনকের বক্তব্যে বলেও ছিলাম আমাদের ওই মুর্শিদাবাদের মিটিং এ। এটা হচ্ছে লোডিংটা কিছুটা, তো আমি যেটা বলছিলাম যে কিছুটা হচ্ছে কিছু স্টোর মালিকদের থেকে আমাদের তো এটা নেওয়া। আমাদের এখানে কিন্তু ডেইলি কত প্যাকেট করে লোডিং হয়, সাউথ বেঙ্গলে যেভাবে হয় নিখুঁত ভাবে, এভাবে তো এখানে হিসাবটা হয় না। এখানে আমরা লোডিং হয়ে যাওয়ার পরে এটা প্রত্যেকটা স্টোর বাই স্টোর ম্যানেজার মালিককে জিজ্ঞাসা করে যে কত আপনার লোড হলো, ক্যাপাসিটিটা তো আমাদের জানাই আছে, কতটা আপনার লোড হলো, সেই হিসাবে হিসেব দেওয়া হয়। আচ্ছা, সেই হিসেবে দেওয়ার পরে কিছু আমার ডাউট তো সেখানে ছিল, আমি বলেছিলাম কিছু ডাউট ছিল। কিছু কিছু স্টোর মালিক তারা নিজেদের একটু প্রেস্টিজ মনে করছিল যে আমার স্টোরটা এই পরিস্থিতিতে লোড হয়নি, আমার 30,000 40,000 প্যাকেট লাগে। এইটা বলতে গেলে উনি মনে করে যে তাহলে আমার স্টোরের গুডউইলটা বোধহয় কমে যাবে। এই ধরনের কিছু কিছু স্টোর রিপোর্টিং এ কিছু ওইটুক গলত রিপোর্ট দিয়েছিল আর কি। আচ্ছা, তো এখানে যে খুব একটা আহামরি কিছু ডিফারেন্স হবে সেটা কিন্তু ডিফারেন্স হবে না। আচ্ছা, মানে বেশি লোড আছে আপনার কথার পরিপ্রেক্ষিতে, এটা বুঝতে চাই, বেশি লোড আছে। হ্যাঁ, যেটা আপনার না, মানে কিছু কিছু স্টোর মালিক যেটা হচ্ছে লোড হয়তো তার 40,000 30,000 লাগে, সে বলছে যে আমার ফুল হয়ে গেছে। ও আচ্ছা, এরকমও কিছু কিছু আছে। এরকমই কিছু আছে। তবু আমার যে লোড হয়নি মানে এটা বলতে একটু লজ্জা পায় কেন, এখন পাশের লোডটা ফুল, পাশের যে স্টোরটা আছে ফুল লোড হয়ে গেছে। ধরুন আমাদের এখানে যেসব স্টোরে কিছু গুডউইল আছে, কিছু স্টোরের আছে গুডউইল খুব খারাপ,
তাদের স্টোরটা একটু পরে ভরে। নাম দেখেন, নামটা বলা ঠিক হবে না, না না, নাম বলতে হবে না। তাই না? এবং কিছু কিছু কম স্টোর আছে তাদের গুডউইল খুব ভালো, তার কোনো শর্টেজ কম হয়, বা তাদের ডেলিভারি ভালো, মালের অনেক কিছু আর কি, সাপ্লাই সার্ভিস ভালো, আলু ড্রাই করার ক্যাপাসিটি ভালো, এই ধরনের আর কি। তো তাদের ওখানে লোডিংটা আগে হয়ে যায়। এখন হয়ে যাওয়ার পরে এখন পাশের স্টোরটা, সে বলছে, যখন যে বলবে যে আমার 40-50 হাজার লাগতো, এইটা বলতে উনি প্রেস্টিজ বোধ করে আর কি। মনে করে যে তা তো আমার স্টোরে আমার গুডউইলটা কমবে, এই জন্য উনি ফুল লোড দেখিয়ে দিয়েছে। এরকম কিছু স্টোরে আছে, সেই হিসাবে ওইখানে সেটা বিরাট কিছু, আপনি বলছেন যে বিরাট কিছু যে ডিফারেন্স আছে সেরকমটা নয়, বিরাট কিছু একদম টোটাল। আজকে ওইখানে দেখা যাবে যে এইভাবে আজকে এতগুলো স্টোর, 93-94 স্টোর, তো সেখানে আপনি দেখা যাবে টোটাল হিসেব বার করলে এবার 4 থেকে 5 লাখ প্যাকেটের ডিফারেন্স হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবু আমার তো মনে হয় দারুণ, মানে আপনারা ওই প্রথম যখন মানে নতুন করে যে কমিটিটা গঠন করলেন, তারপর থেকে তো মোটামুটি তো একটা আপনারা জেলা ভিত্তিক হিসেবটাও দিতে পারছেন। আমি গত বছরে দেখলাম, মানে 23 সালে বোধহয় আপনাদের সম্ভবত কমিটি গঠনের যে সম্মেলনটা হলো, 23-এর বোধহয় লাস্টের দিকে না কখন, তারপরে তো মোটামুটি আপনারা আগের বছরেও দেখলাম বা এবছরেও দেখলাম। তো এখন এই যে এত পরিমাণ আলু আমার কাছে তো মালদাটা বাদে আমার কাছে স্টোর বাই স্টোরও রিপোর্টিং আছে আমার কাছে। ও, মানে মালদাটা বাদে? হ্যাঁ, মালদারিটা আমি মানে একদম স্টোর বাই স্টোর মানে রিপোর্টিংটা আমার কাছে হয় নাই, আমি ওখানে চেষ্টা করছিলাম। স্টোর বাই স্টোর রিপোর্টিংও আছে, কিন্তু আমি সেইটাকেই গাছ করেই বলছি আর কি। ওটা অনেকগুলো স্টোর যেরকম আছে। ভালো তো, মানে আপনারা তো চেষ্টা করছেন যে আগামী দিনে হয়তো এটা আরো, এবছর মালদাটা হয়তো স্টোর ওয়াইজ পেলেন না, সামনের বছর আশা করছি সেটাও আমরা আমাদের অ্যাপের মাধ্যমে বা আপনাদের রিপোর্টের মাধ্যমে নিশ্চয়ই পাবো। একদম, আপনি ওখানে মালদার থেকেও আর 1-2 জনকে একটু সেট আপ করে নেন না, তাহলে পরে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ওখান থেকে আরো ক্লিয়ারলি রিপোর্টটা আসবে অবশ্যই। মদনদার সাথে কি কথা হয় মালদা আপনার? কথা হয় না বোধহয়, আপনি আমাকে পারলে রেফারেন্স দেবেন, আমি নিশ্চয়ই ওনার সাথে কথা। আমি রেফারেন্স দিয়ে দেবো, আমি বলে দিব। মদন কুন্ডু মানে উনি তো এমনি ব্যবসায়ী, আবার ওনার কোল্ড স্টোরেজও আছে। আচ্ছা, আমি নিশ্চয়ই ওনার সাথে যোগাযোগ করে নেবো। তাহলে এই যে এত পরিমাণ আলু আপনার উত্তরবঙ্গে, ওভারলোড ধরেই আমি বলছি, তো এটা নিকাশি করতে গেলে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার মনে হয় স্টোরটা খোলা দরকার। না কবে থেকে স্টোর খুলবে মনে হচ্ছে আপনাদের ওখানে? তো আমি যে কথাটা বললাম না, আজকে আমাদের এখানে ওই পরিস্থিতিটা যদি হতো না, টাইম লাগতো আমাদের 10 থেকে 15 দিন। তাহলে ডাম্প আলুটা ক্লিয়ার ভালো হয়ে যায়। এই স্টোরটা খুলে যাওয়ার পরে মানে ডাম্পিং আলুটার প্রতি মানে সবার একটা ভয় বেড়ে গেল। ওরা ভাবছে আজকে থেকে আবার একটুখানি আমি ডিমান্ড দেখছি, হয়তো ডিমান্ডটা চেঞ্জ হবে। এরা ওই ভাবছে যে স্টোরের আলুটা আসার পরে মার্কেটে কি হবে সিচুয়েশন, ডাম্পিং আলুটা কিরকম ভাবে বিক্রি হবে না হবে, এরকম একটু ডাউট করছে আর কি। কিন্তু দামটার ডিফারেন্স যখন অনেকটাই হয়ে গেছে আজকে আপনার ধরেন যেটা নাকি ওখানে 1200 টাকা ছিল, সেটা তো বোধহয় 1100-1120 এরকম মার্কেট চলে এসছে। কুইন্টাল এরকম বাজারই রয়েছে। ওখানে 100 টাকা ব্যাক করেছে, আমাদের এটাও 100 টাকা যখন ব্যাক করেছে, তখন আবার এখানে একটা পর্তা হয়ে যাবে। যখন আপনার ওই স্টোর আলুটার সাথে আমাদের আলুটা 150 টাকা 200 টাকা ডিফারেন্স হয়ে যাবে, তখন আবার এখানে ডিমান্ড শুরু হবে। আচ্ছা, আপনাদের ওখান থেকে তো মানে এই আমাদের সাউথ বেঙ্গলে তো সিঙ্গুর টিঙ্গুরে বোধহয় আলু আছে নাকি, দিয়ে গিলার কাজ হয়, বাছাই টাছ হয়ে কলকাতায় যায়, তাই তো? এরকম ভাবেই তো হয়। হ্যাঁ, তো সিঙ্গুরে যায় সেটা গিলাই যায়, সেটা বেশিরভাগটা আমাদের এখানকার একটু যেটা সেমি ডালা করে। হ্যাঁ, আচ্ছা, এই যে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় শুনছি যানবাজারে 2-3 গাড়ি আলু আসছে ইউপি থেকে, এইগুলো ইউপি থেকে আলু এনে পর্তা হচ্ছে, মানে ওখানের কৃষক, মানে ওখানকার যারা আলুটা দিচ্ছে তারা কম দামে আলুটা দিচ্ছে? কেননা ধরুন ট্রান্সপোর্টিং খরচাটা তো অনেকটা পড়ে যায়। এইটা আমি ঠিক মানে ইসে করছি, কলকাতার আমার সেইটা নেই। কলকাতায় ওটা কি দামে বিক্রি হচ্ছে আপনি কি জানেন? আমার কাছে খবরটা ছিল, আমি আপনাকে বলে দিচ্ছি, কথাটা বলতে বলতে আমি বলে দিচ্ছি, 650 না 60 এরকম বোধহয় সম্ভবত দাম আছে আর কি। আমি যেটুকু শুনলাম, আজকে বোধহয় 2 গাড়ি আমদানি হয়েছে যানবাজারে। আমি আপনাকে রেটটা এক্ষুনি বলে দিচ্ছি। যেমন ধরুন আজকে হচ্ছে 600 থেকে 650 টাকা বোধহয় প্যাকেট এরকম বিক্রি হচ্ছে। তাহলে তো দাম তো বেশি বিক্রি হচ্ছে না। না, তাহলে তো কি করে পড়তা হচ্ছে? এটা তো পড়তা হওয়ার কথা না। ওটাই আমার মানে ব্যাপারটা খুব মানে আপনার যেরকম আজকে আমার কিন্তু গুয়াহাটি কন্টিনিউ কাজ আছে, আমি একটা পার্টির সাথে ওখানে কাজ করি। কিন্তু সেখানে মানে ওই পার্টিটার কাছে রেগুলার একটা করে আগ্রা গাড়ি ঢোকে।
আচ্ছা আগ্রা থেকে একটা গাড়ি ঢোকে রেগুলার। আজকে আমার দু গাড়ি তো মিনিমাম ঢোকে, একটা গাড়ি করে ওনার রেগুলার একটা আগ্রা গাড়ি ঢোকে। আচ্ছা তো সেই আগ্রার আলুটা আমাদের আলুর থেকে, নর্থ বেঙ্গলের আলুর থেকে 5 টাকা কেজিতে ডিফারেন্সে বিক্রি হয় ওকে ওইখানে। কিন্তু আমি এই যে দীর্ঘদিন থেকে সেই পার্টির সাথে আমার আলোচনা হয়, আমি বলি যে এই আলুটা এই যে 5 টাকা ডিফারেন্সে বিক্রি হওয়ার এটার কারণটা মানে শুধু কি আলুটার শাইন এটার জন্য না টেস্ট, মানে কোনটার উপরে গুরুত্ব দেওয়া হয়? তো ও বলে ও আমাকে সেই করে, ও মানে এক দোকান মানে বড় গদির স্টাফ ছিল, এখন গদি করেছে আর কি। বাবু ও টেস্ট মে अंतर है, टेस्ट में बेंगल का आलू टेस्ट ज्यादा है। अच्छा वो आगरा का आलू जो है उससे टेस्ट खाने में अच्छा बेंगल वाला ही है। अच्छा लेकिन वो देखने वाला जो माने लाइट है, शाइन है, वो ग्लेस है, इसी का चलते 5 रुपया दाम ज्यादा है। মানে ই তো মানে আজকে বিহার এখন পর্যন্ত আসামের লোক অনেক সরল প্রকৃতির লোক, তো বুঝলেন এখানে আসাম টাসামের লোক আর এই যে আমাদের এইখানকার যে আদি ধরেন কি এই যে রাজবংশী যে অনেকটা একই টাইপের, তো এরা হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর, সাইজটা একটু ভালো ইউনিক সাইজ, এই 5 টাকা বেশি দিয়ে বিক্রি হয়, যার জন্য আগ্রার আলুটা ওখানে আসে। এখন আপনি কলকাতার যে দামটা বলছেন, দামের যে আজকে যদি ওখানে 650 টাকা বিক্রি হয়, তাহলে ইউপি থেকে আলুটা কিভাবে এখানে এসে পড়তা হচ্ছে? মানে আমি এটা একটা গ্রুপে দেখলাম পার্সোনালি না, আমার কাছে শুনেন, আপনি এই পার্সোনালি ইউপি আমার যার সাথে ভালো লিঙ্ক আছে, 2-3 দিন থেকে কথা হয় না, আমি ওইখান থেকে ওনার কাছে ডিটেলস আলোচনা নিয়ে এটা নিশ্চয়ই আপনি আমাকে অফ কল আপনি নিশ্চয়ই আমাকে বলবেন। এটা আপনার এইদিকে ফারুকাবাদের এদিকেও আছে, উজ্জয়িনীর ওইদিকেও আমার ইসে আছে। আচ্ছা হ্যাঁ, আপনার ধরেন একটা আলু আসতেছে যেটা সেটা হচ্ছে ওইখানকার গোলা, যেটা ওখানকার গোলা আলু, আপনাকে আমি ছবিটা পাঠিয়ে দিই, পিকচার আছে আমার কাছে। হ্যাঁ, ওটা গত 3-4 দিন মানে গোলা বলে যেটা আমাদের এখানে, যেটাকে আপনার ওইখানে সাউথ বেঙ্গলে যেটা গোলা মানে মাঝারি যেটাকে বলা হয়, মাঝলাটাকে গোলা বলে না, সেরকম ওইখানকার গোলাটা তো সাইজে একটু বড়। সেই গোলা আলুটা যখন আমাদের এইখানে দামটা ছিল ধরেন 1050, তখন ওইখানে ওটার দাম ছিল 900-920 টাকা। আচ্ছা, যার জন্য মুজাফফরপুরে ওই আলুটা লোড হয়ে এসেছিল, আমার কাছে ছবি আছে, ওটা আমি পাঠিয়ে দিব না আপনাকে। আচ্ছা, আমি নিশ্চয়ই আপনাকে পাঠাবেন। এখন ওই আলুটা আসছে কিনা, ওই আলুটা যদি ওখানে আসে তাহলে কিন্তু একটা দামটা তো অনেকটা কম, ওটা আমাদের দামের থেকে তখন 150 টাকা পার কুইন্টালে কম ছিল দামটা। 150 টাকা কম ছিল। এটা আপনার এই ফারুকাবাদের সাইড থেকে লোড হতো, মানে ভাড়ার ডিফারেন্সটা হয় আমাদের এখান থেকে যে ভাড়া হয় ও দামটা তাতে একই হয়ে যায়। আমাদের এখান থেকে 150 টাকা ভাড়া, ওদের ওখান থেকে ভাড়াটা বোধহয় 300-320 টাকা এরকম ভাড়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বছরে মানে গরম আর নরম, মানে এটা এবছর বড় নয়, প্রত্যেক বছরই দেখতে পাই এক শ্রেণীর মানুষ নরম থাকে আলুতে, এক শ্রেণীর মানুষ গরম থাকে আলুতে। আপনার ব্যক্তিগত মানে আপনি কি বলতে চাইছেন, এবছরের বাজার কিরকম কি হতে পারে, অ্যাপ্রক্স কি আইডিয়া করছেন? সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামতে আমি গরম নেই, কিন্তু আমি নরমও ছিলাম না। আচ্ছা, মানে নেই এখনো আর কি। আচ্ছা, আমি এইবার শুধু মানে কি বলবো, এগুলো তো কথা তো ইসে হয়ে যায়, শুধু যদি প্রসেসিং করে জিনিসটাকে যদি আমাদের যদি ইসে করা যায় একটু চিন্তা ভাবনা করে, তাহলে ব্যবসায়ীদের লস হওয়ার সম্ভাবনা 99% নেই না, মানে লাভ হওয়ার সম্ভাবনা 99% আছে। হ্যাঁ, মানে লাভ হওয়ার সম্ভাবনার জন্য আমি লাভটা দেখেন সেরকম ভাবে সে সামান্যতম কিছু হলে হতে পারে, হবে, কিন্তু লস হওয়ার সম্ভাবনা 99% ছিল না বা নেই। কেন বলে মনে হয় ব্যক্তিগত মতামত? এইটাই তো একটা মানে একটা আলোচনা। এটা হচ্ছে দেখেন, অল ইন্ডিয়াতে যে পার্সেন্টেজের আলু কৃষক এবার লোডিং করেছে, এটা বিগত দিনে কোনোদিন হয় নাই। যত পার্সেন্টেজ আলুটা চাষির দ্বারা লোডিং হয়েছে, ব্যবসায়ীদের লিমিটেড আলু লোডিং আছে সারা ভারতবর্ষে, আমি বেঙ্গলের কথা বলছি না, একদম ইউপি টিউপি নিয়ে সর্বত্র। এইটা দাম একদম রিজনেবল দাম আছে। যখন এটা তো স্বাভাবিক, জানেন আপনি, দাম কম থাকলে তার কনজিউম বাড়ে।
হুম। আজকে আপনি যখন একটা মানে যে কোনো জিনিস আপনি পেঁয়াজটা যদি 80 টাকা কিলো হয়, হুম। সেদিন কি আপনি কোনোদিন চিন্তা ভাবনা করবেন যে আমি 5 কিলো না না পেঁয়াজ না না একবারে না নিয়ে যাই? না 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 করবো না। কিন্তু সেটা যদি 16 টাকা কেজি হয়, হুম। সেদিন আপনি ভাববেন না হ্যাঁ, বারবার নিয়ে নি কিনবো, বেশি করে, মুড়ি 5 দিয়ে কিলো খাবো, নিয়ে যাই। ভাত দিয়ে খাবো, রুটি দিয়ে হ্যাঁ, খাবো। রুটি দিয়ে খাবো। হ্যাঁ। আপনার 5 কিলো, 1 কিলোর জায়গায় 5 কিলো আপনি খেয়ে ফেলবেন সেটা না, হুম। কিন্তু 1 কিলোর জায়গায় কিন্তু 1.25 কিলো তো খাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তার কারণ নিশ্চয়ই। কি, তখন আপনার একটা পেঁয়াজ ওখানে কাটতে কিন্তু মানে বাড়িতে অত হিসেব করবে না। না না না। হ্যাঁ, কিন্তু যখন 80 টাকা কিলো হবে তখন কিন্তু ওটা হিসেব করে। আচ্ছা। তখন একটা পেঁয়াজ হ্যাঁ ওইরকম ভাবে হ্যাঁ কনজিউমটা বেশি হতো একটা। হ্যাঁ। আর হচ্ছে এই ব্যবসায়ীদের প্রথম চান্সে যে প্রথম শুরুটা ব্যবসায়ীদের দ্বারা হবে, হুম। এবং তারা যদি মার্জিনালি আলুটাকে যদি বের করে যদি বিক্রি করে, হুম। তাহলে সেখানে আপনার কমসে কম হুম। না হলেও 25 টাকা প্যাকেটে হুম। প্রফিট করে আলু বিক্রি প্রথম 2-3 মাস হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি এখনো আছে। আচ্ছা, মানে প্রথম 2-3 মাসে? হ্যাঁ, এখন এখন পর্যন্ত সেটা আছে, এবং সেটা যদি ওইভাবে আবার ধারাবাহিক ভাবে যদি বের হয়, হুম। হ্যাঁ, তখন যদি নিকাশিটা ঠিক যদি থাকে, আশা করি থাকবে। হুম। হ্যাঁ, খুব একটা বেশি ডিস্টার্ব করতে পারবে না। হুম। আমাদের মার্কেটের উপরে ইউপি অত ডিস্টার্ব করতে পারবে না। হুম। হ্যাঁ, সেখানে আলুটা যদি রেশিও অনুযায়ী বের হয়ে যায় প্রথম 2-3 মাস, কেন সারা বছরেই আলুটা মোটামুটি ভাবে একটা ইজ্জতের সহিত বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রয়েছে। বাহ, খুবই দারুণ যুক্তি। আর তাহলে কি মানুষকে বার্তা কি? আপনার দেখেন, হ্যাঁ আমাদের যে এইবার যে নর্থ বেঙ্গলের আলুটা, হ্যাঁ। আমাদের নর্থ বেঙ্গলের আলু এইবার সাউথ বেঙ্গলের দিকে প্রেসার কম হবে। হুম। তার কারণ আপনার আসামে হুম। 55% লোডিং আছে। আসামে? আসামে ওকে। একদম অ্যাকুরেট হিসাব আছে, 55-60% হয় নাই। ও 50-60 মানে বিলো 60% লোডিং আছে, ওদের যে স্টোর ক্যাপাসিটি আচ্ছা বিলো 60% লোড আছে। আচ্ছা। হ্যাঁ, ওখানে একদম পরিষ্কার হাতে গড়ে গুনে আপনাকে বলতে পারি, যদি পাই টু পাই, হুম। আপনার তিনসুকিয়াতে 4খানা স্টোর, হুম। 1খানা স্টোর ফুল হয়েছে, হুম। মানে 5খানা স্টোর, 1খানা স্টোর ফুল হয়েছে, হুম। একখানা স্টোরে 60% লোড হয়েছে, হুম। দুটো স্টোর ফুল বন্ধ আছে, দরজা খোলেনি। ও হ্যাঁ, আর একটা স্টোরে 50% লোড হয়েছে, একটা 50%, একটা 60%, হ্যাঁ। একটা 90%। মানে আর আসামে দুখানা আলুটা বন্ধ আছে। টানবে? হ্যাঁ, আসামে আলুটা টানবে? হ্যাঁ, দুখানা বন্ধ আছে। হুম। আপনার মরিয়ানি, হুম। এখানে ওখান থেকে নিচে নেমে আসেন, মরিয়ানি কোল্ড স্টোরেজ আছে, বন্ধ আছে, হুম। খোলেনি। জোরহাটে 4খানা কোল্ড স্টোরেজ আছে, 1খানা লোড হয়েছে, বাকিগুলো খোলেনি। ওকে। হ্যাঁ, গুয়াহাটিতে 50% কোল্ড স্টোরেজের দরজা খুলেনি, হ্যাঁ আলু ঢোকায়নি। হ্যাঁ। তারপরে এইটা গেল আপনার হোজাই, হুম। যেটা হোজাই বলে জায়গা, ওইখানকার আপনার ওইখানে আপনার 30%, মানে ওইখানে যে কোল্ড স্টোরেজ আছে তার মধ্যে 30% কোল্ড স্টোরেজে আলুই ঢোকেনি। হুম। বাকি কোনো স্টোর ফুল লোড হয়নি। হুম। আপনার পাহাড় যে আছে, পাহাড়ে শিলচর, হুম। শিলচরের পরে হচ্ছে করিমগঞ্জের পরে হচ্ছে আগরতলা, হুম। ধর্মনগর, এই 4টা জায়গা মিলে ওইখানে আপনার 70% লোড আছে। ও এই টোটাল আসামের চিত্র আছে এটা। বাহ বাহ বাহ, একদম পুরো মানে হাতের তালুর মতো মুখস্থ, দারুণ তো। পুরো হ্যাঁ। আসামের চিত্র আছে, সেই হিসেবে আমাদের এইখানকার ডিমান্ডটা, আসামের ডিমান্ড মানে সারা বছর একটা আসামের চলবে, ডিমান্ড এটা ভালো চলবে, এটা ভালো চলবে। তো তাহলে মানুষকে কি বলবেন, মানে আস্তে আস্তে যে যেমন দাম পাবে সেই অনুপাতে আলু বেচতে হবে, তাই আমি তো? সেদিনও বলছিলাম, হুম। যেটা নাকি আমাদের বলছে না যে হুম। আলুটা এত পরিমাণ লোড আছে, হুম। আগে থেকে বেরিয়ে যেতে হবে, আগে থেকে বেরিয়ে যেতে হবে। এখন আমি যদি এখন প্রত্যেকেই যদি আগে ওইভাবে শুরু হ্যাঁ করি, হ্যাঁ, একই সাথে যদি শুরু করি, তাহলে তো আবার তাহলে তো অন্যরকম প্রথমেই ব্যাপার হয়ে আমরা যাবে। থেকে ধস নামিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সময় এখনো যথেষ্ট আছে। আমাদের এখানে যে পজিশন ছিল, হুম হুম আমরা ভাবছিলাম মোটামুটি ধরেন আমাদের এখানে মে মাসের 10 তারিখের মধ্যে, 10 থেকে 15 তারিখের মধ্যে স্টোরটা খোলার সম্ভাবনা ছিল। হুম। এখন হয়তো সেটা 2-4-5 দিন পিছিয়ে যেতে পারে। মানে 20 মের পর? হ্যাঁ, 20 মের পর, 20 থেকে 25। আচ্ছা। আমার এমনি যে পজিশন ছিল, ফার্স্ট উইকে খুলে যেত স্টোরটা, ও এবং খুলতো, এবং একটা ভালো দামে খুলতো। ও
ভালো দামে বলতে সেটা আজকে মানে কমসে কম 50 টাকা পার ব্যাগে একটা প্রফিট নিয়ে খুলতো থাকতো। আচ্ছা এরকম একটা ইস্যু থাকতো, সাউথ বেঙ্গলের পজিশনটাও ঠিকই থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জিনিসটা ইস্যু হচ্ছে, হয়তো এখনো আশা করি ঠিক হবে। নিকাশিটা ওই সাউথ বেঙ্গলে খুলেছে নতুন করে, বা যারা খুলবে তারা হয়তো 2-4 দিন পরেই খুলবে, এখন হয়তো দরজাটা খুলবে না। এই ইন্টারভিউটা হয়তো তাদেরকে ভাবাতেও পারে। হ্যাঁ ভাবাতে পারে, একটু খুলবে হয়তো, একটু লেটে খুলতে লাগে আশা করি আর কি। আচ্ছা আচ্ছা, বেশ। তো থ্যাংক ইউ জগদীশ দা, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এত সুন্দর করে আলু নিয়ে একটা বিশ্লেষণ করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।